মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী হচ্ছে। ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে, আর দিন যত যাচ্ছে ততই বাড়ছে সংঘাতের মাত্রা। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতির সুযোগ নিয়ে ইসরায়েল চাইছে যুক্তরাষ্ট্রকে সরাসরি এই সংঘাতে যুক্ত করতে। তাদের কৌশল এমন এক পরিস্থিতি তৈরি করা যেখানে আমেরিকা বাধ্য হয়েই যুদ্ধে অংশ নেয় এবং এর মাধ্যমে ইরানে সরকার পরিবর্তনের পথ খুলে যায়। সাবেক ইসরায়েলি মধ্যস্থতাকারী ড্যানিয়েল লেভি আল জাজিরাকে জানান, দুই পক্ষই দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে, সামনে আরও হামলার আশঙ্কা রয়েছে। তার মতে ইসরায়েল জানে যুক্তরাষ্ট্র ছাড়া এই যুদ্ধে তারা জিততে পারবে না, তাই ইসরায়েল এমন এক নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে যেখানে যুক্তরাষ্ট্র নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে যুদ্ধে জড়ায়। লেভির মতে ইরান কোনোভাবেই চায় না যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে, কারণ সামরিক শক্তিতে আমেরিকার সঙ্গে তাদের পার্থক্য বিশাল। কিন্তু ইসরায়েল যেন ইচ্ছাকৃতভাবেই সেই সংঘাতকে আহ্বান করছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইসরায়েল মনে করে যুদ্ধ শেষ তবে সেটা তাদের বড় ভুল হবে। ইরান যুদ্ধ শুরু করেনি, তবে এই যুদ্ধ শেষ করবে ইরান। তেল আবিবকে আমরা ছাড় দেব না। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যদি কোনো দেশ ইসরায়েলের পক্ষে অবস্থান নেয় তাহলে সেই দেশের সামরিক ঘাঁটি হবে তাদের পরবর্তী লক্ষ্যবস্তু। ইতিমধ্যে ইসরায়েল বিভিন্ন দেশে তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এবং নাগরিকদের প্রকাশ্যে ইসরায়েলি প্রতীক ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। আন্তর্জাতিক মহল একাধিকবার উত্তেজনা প্রশমনের চেষ্টা করলেও বাস্তবতা হলো উভয় দেশ এখনও আগ্রাসী অবস্থানে রয়েছে। এই পরিস্থিতি শুধু ইরান ইসরায়েলের দ্বিপাক্ষিক যুদ্ধ নয়, এটি ধীরে ধীরে পরিণত হচ্ছে এক আঞ্চলিক ও সম্ভাব্য বৈশ্বিক সংঘাতে। বিশেষজ্ঞরা বলছেন, যদি ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে টেনে আনতে সক্ষম হয় তাহলে এর প্রভাব মধ্যপ্রাচ্য পেরিয়ে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়বে। এদিকে ইরানের রাজনৈতিক কাঠামো বদলে যাওয়ার সম্ভাবনা, অন্যদিকে গোটা অঞ্চল জুড়ে তৈরি হতে পারে ভয়াবহ পরিস্থিতি। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের কৌশলের ফাঁদে পা দেবে নাকি কূটনৈতিক সমাধানের পথ খুঁজবে? সৈয়দ আমিনুল ইসলাম, তথ্যবার্তা।